ডাক্তারের কিছু লিখে দেওয়া মেডিসিন দোকানে খুঁজে পাচ্ছিল না। আমি আব্বুকে দোকানে রেখেই চলে আসি পাশে থাকা রেলওয়ে স্টেশনে, যেহেতু আমার বেশিরভাগ সময় গ্রামে কাটিয়েছি। এই রেলওয়ে স্টেশনে আসতে পেরে আমি অনেক খুশি। আমি অনেক ঘোরাঘুরি করেছি। আমি এটাও দেখেছি কিভাবে ট্রেনের অপেক্ষায় থাকতে হয়। যেহেতু আমি গ্রামেই থাকি, তো এইসব জায়গা দেখে আগে আমি অভ্যস্ত না, তাই এই সমস্ত প্লেস দেখে আমি অনেক এক্সাইটেড, যা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমার গ্রাম থেকে এই রেলওয়ে স্টেশন একটু দূরে, তাই আমার আসা হয় না। আমার দাদি আমাকে গল্পের তালে তালে বলে, যখন আমি 7 ইয়ার ছিলাম তখন আমাকে নিয়ে ট্রেনে উঠেছিল, কিন্তু সেই সব বিষয়ে আমার এখন মনে নেই। ট্রেনের অপেক্ষায় বসে থাকা প্যাসেঞ্জার গুলো তাদের অপেক্ষা পেরিয়ে এখন ট্রেন এসেছে তাদের নিজের নিজের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য। আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আমার পাশ দিয়ে ট্রেন চলছে, যা আমার কাছে একটা খুশির মুহূর্ত। আমার আব্বু সেসব মেডিসিন খুঁজে না পেয়ে আমরা আরেক দোকানে যাই। এই দোকানের মেডিসিন নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিই। যদিও এখন অনেক রাত হয়ে গেছে,